গুড মর্নিং বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। দেখো সকাল সকাল চাউমিন নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে রবিবারের ব্রেকফাস্ট, চাউমিন। ডিম দিয়ে আলু দিয়ে সিম্পল ঘরোয়া যে চাউমিন হয় সেটাই বানিয়েছি। চলো চাউমিনটা সবাইকে খেতে দিয়ে দিই। সবাই মানে মেয়ে এখনও ঘুমাচ্ছে, এখন 9টা বাজে। শঙ্করকে দেবো, আর অভি আছে, অভিকে দেবো, আর আমি পরে স্নান টান করে তারপরে খাবো। ঠিক আছে, একটুখানি বাজারও যেতে পারি। তোমরা সবাই জানো শঙ্করের খুব শরীর খারাপ। এই হলো চাউমিন, ঠিক আছে। আর বাইরে মেঘমেঘ ওয়েদার। দেখো আকাশ একদম বড় বড় করে চোখ তাকায়নি, অর্ধেক চোখ মেলে আছে, ওই জন্যে এইরকম অবস্থা। যাই হোক, বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা। আজকে রবিবারে যারা বাজার দোকান করছো তারা বেশ ঠান্ডা ঠান্ডাই বাজার ফাজার করতে পারবে, না হলে পুরো মাথা ঘুরে যাওয়ার মতন এবার গরম আসছে, তাই না? কার 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 এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে আমাকে একটু বলো তো। আমাদের এখানে হয়েছে ঝড় বৃষ্টি, ভালোই হয়েছে। ঝড়টা অল্প হয়েছে কিন্তু বৃষ্টিটা অনেকক্ষণই হয়েছে। পরে আসছি তোমাদের সাথে ব্রেকফাস্টের পর্বটা শেষ করে। তারপর দেখো বাজার করতে এসছি অনেক দিন পর। শঙ্কর বোর লাগছে বাড়িতে, ওই জন্য আমি অভি তিনজনে এসছি। একটুখানি বাজারে ঢুকবো। ওই দেখো ওখানে অভি আর শঙ্কর যাচ্ছে, পেছনে পেছনে আমি ক্যামেরা ধরে। এটা আমাদের হচ্ছে বাজার। একটু মাছ মাংস কিছু কিনে নেবো, কিনে নিয়ে বাড়ি চলে যাব। চলো যাই। অনেক দিন পর ওর বেরিয়েও ভালো লাগছে, কিন্তু ওর কষ্ট হচ্ছিলো গরমে, ওই জন্য বেশিক্ষণও বসতে পারিনি। তারপর আমরা চলে এসেছি বাজার থেকে। গুড মর্নিং। যদিও এখন 12:30 বাজে, কিন্তু তোমাদের সাথে আমার সামনাসামনি অনেক দিন পর এই দেখা, প্রায় 1.5 মাসের পর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, ওই জন্য আমি গুড মর্নিংই বললাম, ঠিক আছে। কিন্তু এখন গুড আফটারনুন বলা উচিত, 12:30 বেজে গেছে অলরেডি। তোমাদের দেখালাম একটুখানি, আমি একটু বাজার গেছিলাম, বাজার থেকে চলে এসেছি। চিংড়ি মাছ নিয়েছি, পুঁটি মাছ নিয়েছি। গোটা শীতকাল ভোর আমি এবছর পুঁটি মাছ খাইনি। আজকে দেখলাম একজন পুঁটি মাছ ছাড়িয়ে বেছে বিক্রি করছে। কি বলো তো, পুঁটি মাছ নিয়ে এসে যদি আমি ঘরেতে ছাড়িয়ে রান্না করতে বসি, তাহলে আমার খাওয়ার ইচ্ছেটাই চলে যাবে। ওই জন্য ছাড়ানো পেলাম, আর বেশ একটু বড় সড়ো সাইজের পেলাম, ওই জন্যই পুঁটি মাছটা নিয়ে এসেছি। আর আজকে 3জন বাজার গেছিলাম, আমি, শঙ্কর, অভি। শঙ্কর তো অনেক দিন রাস্তাঘাটে বেরোয়নি, প্রায় 1.5 মাসের কাছাকাছি, ওই জন্য বোর লাগে। ওই জন্য বলো চলো আজকে বাজারে যাব বলে বাজারও করেনি, মানে কিছুটা করে রেখে ও চায়ের দোকানে বসেছিল, আমরা একটু চাটা খেলাম, খেয়ে অটো করে আবার বাড়ি চলে আসলাম। ওর এখন 2 মাস 2.5 মাস গাড়ি চালানো বন্ধ এরকম। আর 1.5 মাস পর এ কারণেই আসছি। তোমাদের কটা কথা বলি চলো। যে কবিতা বাড়িতে গেছিলাম, সেই ভিডিওগুলোই আমার মানে ফোনে ছিল, সেগুলোই একটা একটা করে আমি ছাড়ছি, বুঝতে পেরেছো? শঙ্করের হঠাৎ ইউরিন ইনফেকশন হয়ে যায়, ইউরিন ইনফেকশন হয়, প্রচণ্ড জ্বর আসে। আমরা ভেবেছিলাম এমনি জ্বর, আমাদের যে জেনারেল ফিজিশিয়ান রাও, তাকে দেখালাম, জ্বর ফর কমে না। কী হচ্ছে ওখান থেকে? ওগুলো ছিটছিস কেন? পুতুলের ভেতর থেকে নাড়ি ভুড়িগুলো, আমার মেয়ে টেডি বিয়ারের ভেতর থেকে তুলোগুলো খুবলে খুবলে নিয়ে আসছে, বলুন। কেচে তাকে মেলেছি। এইসব হাড় হাওয়াইতে মেয়েগুলোদের নিয়ে সংসার চালানো যায়? এরকম করিস কেন রে? এত কেন হাড় হাওয়াইতে তুই? টেডি বিয়ারটা তো পুরো নষ্ট হয়ে গেল। আমি তো আমার দর্শকদের সঙ্গে একটু কথা বলছি, কতদিন পর বলতো, 1.5 মাস পর। হ্যাঁ, যেটা বলছিলাম, ওর জ্বরটা কম ছিল না। দেখ তেরি যত, এবার জ্বরটা কম ছিল না, তারপর বাড়াবাড়ি অবস্থা হয়ে গেছিলো, তার জন্য আমরা ওকে হসপিটালে, নার্সিংহোমে ভর্তি করেছিলাম। প্রায় 7-8 দিন ও নার্সিংহোমে ছিল। তারপর নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে আসার পরও এখনও শরীরটা খুব একটা সুস্থ হয়নি, এখনও বাড়িতেই আছে, বেড রেস্ট আছে। 1.5 মাস হয়ে গেল, 1.5 মাস হয়ে গেল ও বাড়িতেই আছে। এবার একটা ছেলে 1.5 মাস বাড়িতে বসে থাকা মানে বুঝতে পারছো ওর কতটা বোর লাগছে। সারাক্ষণ চরকি পাক খায় বাইক নিয়ে, সেখানে এত বোর লাগছে, তার মধ্যে অসুস্থ মানুষ, আর ও শুয়ে পড়া মানে ওটার দায়িত্ব আমার ঘাড়ের মধ্যে চলে আসা। মেয়েকে স্কুলে দেওয়া, নিয়ে আসা। এখন একটা মাসি রেখেছি, ও পিসি পিসি করে বলে, সে স্টেশন অবধি এনে দেয়, স্টেশন থেকে আবার ওকে নিয়ে আসা হয়। তাই ও স্কুলে দিয়ে আসা, পড়তে দিয়ে আসা, বাজার করা, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব আমাকে করতে হচ্ছে। আমার কাজ তো আমি করবই, কিন্তু প্লাস শঙ্করের কাজগুলোও আমার কাঁধের মধ্যে চলে এসছে, যার জন্যে এত মানে গলা অবধি আমার এই অবস্থা, বুঝতে পারছো তো? হাঁসফাঁস করছি। ও একটু সুস্থ হলে আমি একটু রেহাই পাই, এই ব্যাপার। যাই হোক চলো,
এখন ঈশ্বরকে ডাকছি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। ওরও বেচারা খারাপ লাগছে, ও ঘরে শুয়ে শুয়ে এখন ফোন ঘাঁটছি। ও চল একটু দেখাই, দেখাতে না করে। আর এই যে আমার ধনী এখনও বিছানাটা ঠিক করিনি, ঘরদোর মোছা পড়া হয়ে গেছে। এই যে তোমাদের একবার দেখিয়ে দিই পেশেন্টকে, এই যে শুয়ে শুয়ে এখন ফোন দেখাই। ওর কাজ বোর লাগছে, কি করবে। কেউ আসলে কথাবার্তা বলছে, কেউ না আসলে কি করবে। শুধু মুধু আমি তো আমার কাজে ব্যস্ত, মেয়ের কাজে ব্যস্ত, তাই না? ইন্টারনেটটা এখন ওর সাহারা। দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, এখানে লাল শাক ভাজছি, আর এখানে পুঁটি মাছ আছে, চিংড়ি মাছ আছে। পুঁটি মাছ আর চিংড়ি মাছটা ধুয়ে ফ্রিজে চালান করে দেবো, আর মাংসটা রান্না হবে। শশাও ছুলে নিয়েছি, স্যালাড হবে, আর এখানে মশলাগুলো সব মিক্সিতে দিয়ে নিয়েছি। সিম্পল রান্না, শাক ভাজা, মাংস, বুঝেছো? কদিন ভর তো আমরা শুধু ভাতে ভাতই খেয়ে গেছি, মেয়ে আমি, যখন হসপিটালে ভর্তি ছিল। তার উপর আমার ঠাকুমা মারা গেছিলো, ঠাকুমার কাজ ছিল, একদিন ওই বাড়ি গেছিলাম। ঠিক আছে, পরে আসছি, পরে কথা হচ্ছে। তো শাক ভাজাটা প্রায় অলমোস্ট হয়ে গেছে। একটু আগে আজান দিচ্ছিল, ওই জন্য আমার ফোনটা বন্ধ করেছিলাম, জানো তো। না হলে তোমরা কিছুটাই মানে আমি কথা বললে তোমরা শুনতে পাবে না। আমার বাড়ির পাশেই মসজিদ আছে। হ্যাঁ, যেটা বলার ছিল, এখন তো রোজার মাস, রোজা চলছে। আমার যেসব মুসলিম বন্ধুরা আমার ভিডিও দেখো আশেপাশ, মানে এর থেকে আমার বাংলাদেশেও অনেক দর্শক আছে, তো তারাও দেখে। ইউটিউবে স্টুডিওতে গিয়ে সার্চ করলে ওগুলো পাওয়া যায়, তোমরা হয়তো জানবে না। যাই হোক, আমার প্রত্যেকটা মুসলিম বন্ধুবান্ধবদের বলছি, তোমরা ভালোভাবে তোমাদের রোজার উপোসগুলো পালন করো। ঈশ্বর যেন তোমাদের শরীর ভালো রাখে, সুস্থ রাখে, যাতে তোমাদের 30টা রোজাই তোমরা ভালোভাবে করতে পারো। তারপর ঈদে তো প্রচুর আনন্দ করবে, আর আমাকে অবশ্যই সিমুই পরোটা খাওয়াবে, ঠিক আছে? তোমাদের রোজার শেষে যে ইফতারগুলো হয় না, খুব দারুণ দারুণ খাবার দাবার আইটেম আছে, হয় জানি আমি। একবার একটা ইফতার পার্টিতে আমি গিয়েছিলাম। তোমাদের উপোস ভাঙার পর তোমরা অনেক কিছু খাওয়া দাওয়া করো। যাই হোক, কিন্তু তোমাদের উপোসটা খুব টাফ, জানো তো। জল খেতে পারো না, এমনকি আমি শুনেছি থুতুও ঘেটা যায় না। তাই জন্যই বলছি, এত গরমের মধ্যে তোমরা এভাবে তোমাদের ঈশ্বরকে আরাধনা করছো, যেন তা বিফলে যেন না যায়। সবার পরিবার পরিজন নিয়ে যেন সুখে শান্তিতে সুস্থভাবে থাকতে পারে, আর এই কামনাই করি। আর কি, আমার ঘরে একটা অসুস্থ মানুষ, আমি জানি পরিবারে কেউ অসুস্থ থাকলে মানুষের টাকা পয়সার কথা ছেড়েই দিলাম, মানুষের মন মেজাজ ভালো থাকে না বাড়িতে কেউ অসুস্থ হয়ে থাকলে, তাই না? মানুষ ডাল ভাত খাক, নুন ভাত খাক, কিন্তু মানুষ যেন সুস্থ সবলভাবেই থাকে, এটাই আমাদের চাওয়া, তাই না? দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার শাক ভাজা হয়ে গেছে। এবার নাবিয়ে দিয়ে চটাপট মাংসটা করে ফেলবো। অলরেডি 12:30 বেজে গেছে, আমাদের এখানে আজান হয়ে গেছে। চলো এটা নাবিয়ে ফেলি। আলুটা ভেজে নিয়েছি, আর এই যে মাংস চাপা দিয়ে দিয়ে এখন কষতে হবে। এবারে এতক্ষণ পর একটু ফোনটা দেখবো, আগে জল খাবো তারপর। রান্না বাড়া করার পর খেতে বসে গেছি, তারপর মনে হলো তোমাদের তো রান্নাগুলো দেখালাম না, অন্যায় হবে। দেখো, সিম্পল রান্না, এখানে ভাত আর লাল শাক ভাজা খেতে খেতেই করছি, আর এখানে মাংস আর স্যালাড কেটে নিয়েছি। এই সিম্পল খাওয়া, আমার হ্যাপি ফ্যামিলি নিয়ে খেতে বসে গেছি, মেয়ে, শঙ্কর আর আমি। গুড ইভিনিং। আমি এখন বাপের বাড়িতে এসেছি একটুখানি ঘুরতে। ব্যাকগ্রাউন্ড দেখেই তোমরা বুঝতে পারছো। এবার বাড়ি চলে যাব একটু পরে। শুয়েছিলাম, ওই জন্যে চুলের এই অবস্থা, বুঝলা। মা রান্না করছে, ভাই ঘরে। এই যে আলুর দম আর পরোটা, এটাই রান্না হবে। এখানে আলু সিদ্ধ হচ্ছে, আলুর দম আর পরোটা। কি আছে দেখি তো মায়ের ফ্রিজে, কি রাখছো? রসগোল্লা খাবো না, কিচ্ছু নেই, হয়ে গেছে। এটা কালো জাম, এটা খাবো।
আমার মা কি দেখতে দেখতে সবজি কাটছে দেখো। ও ঠিক আছে, চলো এটা খেয়ে নিই। ব্লগ করে নি তো প্রায় 1.5 মাস, ভুলে যাচ্ছি কি দেখাবো কি দেখাবো না। আমার বাবা রাস্তায় বসেছিল, বাবার সাথে বসেছিলাম, ঝালমুড়ি একটুখানি খেলাম, কিছুই তোমাদের সাথে দেখানো হয়নি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাল কেটে গেছে কেমন একটা, জানো তো, অনেকদিন করি তোমাদের সাথে বকবক করা হয়নি তো ওই জন্য। এই যে আমার মেয়ে এসে গেছে পড়ে, এখন বাজে 9:30, আর ধনী আমার পড়তে বসবে না, কি সব নিয়ে বসেছেন। একটা জিনিস বানিয়েছি। কি ওটা? ও পুতুলের বালিশ বানিয়েছে, পিলো। এটা ওই কাপড়টা আমায় দিয়েছিল, এই কাপড়টা তুমি তো দাও না। সে আর আসেনি, বালিশ করবো বলেছিলাম, আর একদিকে ভালো হয়েছে আসেনি, এখন টাকা নেই। এইখানে মায়ের কাছ থেকে নিয়ে এসেছি আলুর দম, শঙ্কর খাবে, আর কাতলা মাছের ঝাল, ওটা দিয়ে আমি ভাত খাবো, ঠিক আছে। আর মাংস আছে, মাংস দিয়ে মেয়ে খেয়ে নেবে। এবার শুধু রুটি করতে হবে, রুটি করলেই হয়ে যাবে। আর শঙ্কর একটুখানি বেরিয়েছে, মানে রাস্তার দিকে চায়ের দোকানে একটুখানি গেছে, ভাগনা সাথে করে নিয়ে গেছে। ঘরটা ওই জন্য শুয়ে থাকে তো সবসময়, বিছানাটা একটু অগোছালোই থাকে। এখন যেহেতু নেই, ভালো করে বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই, তারপর রান্না করতে যাব। রান্না মানে শুধু রুটি করতে যাব। আবার কাল থেকে ডিউটি শুরু। 2 দিন ভালো করে ঘুমিয়ে নিয়েছি, আজকে তাও 8টায় ঘুম ভেঙে গেছে, তাড়াতাড়ি ধরতে গেলে, নাহলে এমনি সময় আমরা 9:30 9টায় উঠি। ঘুম ভেঙে গেছে। যেদিনকে স্কুল থাকে সেদিনকে মনে হয় চোখে ঘুম যত লেগে থাকে, যখন ছুটি থাকে তখন তাড়াতাড়ি চোখ খুলে যায়। এরকম সবার সাথে হয় না, কার কার সাথে হয় বলবে তো। যাই হোক, চলো, কি আর বলবো তোমাদের, ঘামটা মুছে নিলাম, পরে আসছি, ঠিক আছে। ব্লগটা শেষ করবো, এরকম ছোট্ট ছোট্টই ব্লগ তোমরা দেখো, তারপর আস্তে আস্তে ধাতস্থ হয়ে গেলে ঠিক হয়ে যাবে। যদি কিছু ভুল টুল হয়ে যায় ব্লগ করতে করতে, তাহলে প্লিজ ক্ষমা করে দিন, ঠিক আছে। আমার রুটি করা হয়ে গেছে, সকালবেলার যে তরকারিগুলো রয়েছে ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। বললাম না, মা মাছ দিয়েছে আর মাংস আছে, খেয়ে নেবে। শঙ্কর আলুর দম দিয়ে খাবে। আর এখানে আমার মহারানী স্কুল যাওয়ার তৈয়ারি করছে, দেখবে। এগুলো বড় হচ্ছে, নিজেকে তো নিজে শিখতে হবে, ওই জন্য আমি দাঁড়িয়ে আছি। ওকে বলেছি আয়রন কর, এবার আয়রন করছে স্কুলের জামা। ভালো করে চেপে ধরে বসা ওটাকে, আবার বসিয়ে রাখিস না, পুড়ে যাবে। ঠিকই আছে, দেখো। হ্যাঁ, ভালো করে করো। নিজের জিনিস কোনটা? নিজের জিনিস নিজেকে করতে হয়, জুতোর ফিতে ভরে রাখতে হয়, জামা কাপড় আয়রন করতে হয়, সব কিছু করতে হয়। রাতের খাওয়া দাওয়া দেখাচ্ছি। এখানে আছে রসগোল্লা, ওইদিকে রুটি আলুর দম, যে আলুর দমটা মা দিয়েছিল, আর এখানে খাচ্ছি আমি রুটি আর মাংস। এই হয়ে গেল ডিনার, হয়ে গেছে। এই যে আমার পেতনি এবার ঘুমাবে। ওর খেয়ে উঠে যত নাচ, ওর বাবা আমি বকি আগে করতে পারিস না, খেয়ে উঠে ওর নাচ প্র্যাকটিস করতে হবে। যাই হোক, চলো, আমার বকবক এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে ভিডিওটা লাইক দিও। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড নাইট, বাই বাই, টাটা, আই লাভ ইউ অল, টাটা। এই ঠিকঠাক বলেছি রে, ভুলিনি 1.5 মাস পর। টাটা 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 টাটা।